দিনের শুরুটা করলাম সূর্যোদয় দেখে। এত সুন্দর সানরাইজ আমি এর আগে কখনো দেখিনি। তো এটা দেখে আমার মনটা সকাল সকাল এত ভালো হয়ে গেছিল যে বলার না। হ্যালো সবাইকে, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপো গুগল, আর আমি দেবপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের এই পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই পরিপূর্ণ যে মন ভালো করার জন্য প্রকৃতিই যথেষ্ট। যেমন এই সূর্যটা দেখো কত সুন্দর করে উঠলো। আগের দিন দীঘার ডে 1-এর ব্লগটাতে তোমরা তো দেখেইছো, আর যারা যারা দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। আর আজকে হচ্ছে দীঘাতে আমাদের 2 দিন। সকাল সকাল উঠে আমি, গুগল আর গুগলের পাপা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মোহনা দেখার উদ্দেশ্যে। যে কবার আমি দীঘাতে আসি সে কবারই আমি মোহনাতে যাই। আর তোমরা কে কে আমার মতো মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও তো। আমি তো মাছের জন্য পুরো পাগল। আমার এত ভালো লাগে, মানে মাছের গন্ধটাই আমার যেন কত ভালো লাগে। মাঝে মাঝে তো আমাকে নিজেকে বিড়াল বলে মনে হয়। আর এই দীঘার মোহনাতে এসে কত রকমের যে মাছ দেখি সেটা আর বলার নয়। তোমরা যারা যারা দীঘার মোহনাতে গেছো তারা তো জানোই যে এখানে কত ধরনের মাছ পাওয়া যায়। তো চলো আজকে তোমাদের সেই সব মাছের সাথে পরিচয় করিয়ে দেই। এখন আমরা এই সমুদ্রের পাড় থেকে হেঁটে চলেছি টোটো ধরার উদ্দেশ্যে। এখন হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডে যাব, তারপরে ওখান থেকে টোটো ধরে সোজা মোহনা। আমার দাদারা আর দিদিরা এখন ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে আমরা মোহনায় যাচ্ছি। Hey Google, তুমি হ্যাপি? আসো, স্মাইল কর। Oh no! Oh yes. আমরা মোহনায় চলে এসেছি। আবার মাছের গন্ধ এখান থেকে পাওয়া যাচ্ছে, এত দূর থেকে। যাওয়াটা করবে না, খেয়ে দিবেন। না না, যাওয়া যাবে, চলো চলো। ওইটা এখন দেখতে পাবো। হ্যাঁ? কি বলো? ওটা পচা, ঠান্ডা এখন ওটা ভালো না। না, ওই দেখো জল। ওকে জলটা খাই। এখন আমরা চা খাচ্ছি। চাটা খা। এই দেখ হাম্বা এসছে। হাম্বা দেখেছো? তুমি আমাকে 2-3 পালা 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 পালা। তোমরা তো জানো গুগল ওর পাপাকে বছরে 1 মাস কাছে পায়। আমি আর গুগল সারা বছর ওয়েট করে থাকি যে আমার হাজবেন্ড কখন ছুটিতে বাড়িতে আসবে। আর যখনই বাড়িতে আসে গুগল ওর পাপাকে একটুকু ছাড়তে চায় না। আর এই 1 মাস ধরে বাবা আর ছেলে মিলে দিনগুলো খুব মজা করে কাটায়। আজকে যখন আমরা মোহনাতে এসছি
তখন এসে দেখি ভাটা চলছে। আর অন্যান্যবার যখন মোহনাতে আসি তখন পুরো ভরা জোয়ার থাকে, আর জোয়ার থাকলে পরে তো পুরো চারিপাশটা জলে ভরে যায়, তখন আর ওখানে খেলা যায় না বা নিচে নামাও যায় না। আর এখন যেহেতু ভাটা চলছে তাই জন্য গুগল ওর পাপা মিলে ওই নিচে নেমে তখন খেলছিল। আমি আর গুগলের পাপা যখন গুগলের সাথে খেলা করি তখন আমরাও যেন কোথাও ওর মতো বাচ্চা হয়ে যাই। দেশি কাঁকড়া। এখন এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে গিয়ে তারপরে দেব রান্না করতে। আমরা প্রত্যেকবার দীঘাতে এসেই মোহনা থেকে মাছ কিনে নিয়ে যাই, আর ওখানে কিছু রান্নার দিদি আছে, তো ওদের কাছে দিয়ে দিলে ওরা রান্না করে দেয়। আচ্ছা, তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো। আমি তো শুটকি মাছ খেতে খুব ভালোবাসি, বিশেষ করে লোটে শুটকির বাটা। গরম গরম ভাতে লোটে শুটকি খেতে দারুণ লাগে। 1 কিলো 200, 1.5 কিলো। একটা লবস্টার বলছে 10,000। লবস্টার, স্কুইডস আছে। এগুলো স্কুইড আর লবস্টার। এই যে লবস্টার, লবস্টার কত করে? 1,000 টাকা কিলো। কম। তোপসে মাছ ওটা গুগল এই দাও লবস্টার, পাপা লবস্টার নিচ্ছে। ওই ওখানেই দেখলে বুঝতে পারা যাবে। হ্যাঁ, গাটার খুলবেন, দাও খুলে দিচ্ছি। ক্র্যাব নেবে? ক্র্যাব তো তুমি খেয়েছো সেদিনকার বাড়িতে, এখন লবস্টার খাও। ওকে, আরে বাবা, এইসব মাছ আমাদের কাঁচা মাল আছে। এটা কি গলদা না? ওটা গোলদা। আর এটা যদি খারাপ হয় কালো পড়ে যাবে। এই একটা গলদা তুলতে হবে। এটা বড় সাইজের। হ্যাঁ, কাঁকড়া কাম গোলদা। এই ছেলে কি বলছে দেখ, গুগল কি বলছে, বলে কি ক্র্যাব। 600 টাকা পড়ে যাবে। এটা কি ব্ল্যাক পমফ্রেট? 9 পিসের মাল লিয়া, 9 পিসের পুরানো মাল লিয়া। এটা ব্ল্যাক পমফ্রেট, এটা হচ্ছে অক্টোপাস। কি হয়েছে বলো? এটা ভেটকি। 9 পিসের মাল লিয়া। পমফ্রেট গুলো দেখ এখন কত বড় বড়। এই যে এটা হচ্ছে নদীর কাঁকড়া। এই একটা দোকানে এই নদীর কাঁকড়া পাওয়া যাচ্ছে, বাদ বাকি সব দোকানে। এই তো এগুলো হচ্ছে শুটকি ফিশ। বেগুনটা খাবি তুই, আলুটা খাবি। এগুলো সব শুটকি মাছ। এই প্যাকেট ধর, কত ধরনের শুটকি, প্যাকেট ধর। চিংড়ি শুটকি, লোটে শুটকি, পমফ্রেট শুটকি, এদিকে নোনা ইলিশ আছে। বাড়ি নিয়ে যাবে তো। কোন মাছ? কাঁচা মাছ। কাঁচা মাছ রান্না করে খাও। আচ্ছা, বাড়ি নিয়ে ঝামেলা করে নিয়ে। আর কিছু নেবে? এখন আমরা নিচে যাচ্ছি লিফটের জন্য, লিফটে উঠে আর কি, তাই তো। কি কি গুগল, দুপুরবেলা খেয়ে দিয়ে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম।
এখন সন্ধ্যাবেলা উঠে আমরা বেরিয়েছি, এখন বাজে প্রায় 6:30, আর এখন আমরা সবাই মিলে বিচের ধারে যাব, ওখানে ঘুরবো। আর আপাতত এখন আমাদের চায়ের আড্ডা হচ্ছে। এই দিদি ন্যায়বু চা খাচ্ছে, আর এই যে আমার সোনু বাবা। তো সব বেরিয়েছি, তো চায়ের আড্ডা হচ্ছে। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। এখন আমরা পাপড়ি চাট খাবো। ঘুগনি নিচ্ছিস? ঘুগনি বলে পাপা এখন ঘুগনি নিচ্ছে। এই যে সোনা মায়ের জন্য এই দোলনাটা নেওয়া হলো, আর এখন আমরা কিছু মার্কেটিং করেছি, করে এখন বাচ্চাগুলো আবার আজকে বলেছে গাড়ি চড়বে, গাড়ি চড়াতে নিয়ে এসছি, আর সবাই ওখানে বসে আছে। আর দেখো কত সুন্দর জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে। ওই যে গুগল গাড়ি চড়ছে, গুগু মামা মামা এই লেনে আসো আবার আসো। সমুদ্রের ধারে ঘুরে এত টায়ার্ড হয়ে গেছি যে এখন এসেছি এই যে কোল্ড ড্রিঙ্কস নিতে। এই যে এত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের 2 লিটারের বোতল নেওয়া হলো। এখন আমরা দীঘা থেকে ফিরছি হচ্ছে বাড়ি, এখন যাচ্ছি হচ্ছে মানে এখন আছি হচ্ছে বাসে। এই যে রাতে রুমে এসে আর ভিডিও ক্লিপ তুলতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর সকাল থেকেও আজকে তাড়াহুড়ো ছিল, তাই জন্য কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তাই এখন বাসের মধ্যে ছোট্ট একটা ভিডিও নিচ্ছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাসে চাকুনি লাগছে। তো এই মানে আমরা দীঘা 2 দিনের জন্য গেছিলাম, তো আর বেশি কিছু বলবো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।